আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজ যে রিপোর্টগুলো দেখছেন এই রিপোর্টগুলো হচ্ছে মূলত একজন রোগীর সিমেন অ্যানালাইসিস রিপোর্ট। আমরা জানি একজন পুরুষ বাবা হতে গেলে তার শুক্রাণুর সংখ্যা সঠিক থাকা প্রয়োজন। প্রিয় দর্শক, সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তাআলাই। সে বিশ্বাস আমরা রাখি, সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। কিন্তু মেডিকেল সায়েন্স মতে একজন পুরুষ বাবা হওয়ার জন্য তার শুক্রাণুর সংখ্যা, শুক্রাণু গঠন, শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন। প্রিয় দর্শক, তিনি যখন আমার এখানে এসেছেন, তিনি তার পূর্বে কয়েক বছর ধরেই চেষ্টা করে যাচ্ছেন বাবা হওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তিনি 2023 সালে রিপোর্ট করেছেন। এটি 23 সালের রিপোর্ট। যেই রিপোর্টটিতে দেখা যাচ্ছে ওনার স্পাম যে মর্টিলিটি সেটি কম ছিল। প্রগ্রেসিভ মর্টিলিটি অনলি 10% ছিল। দেখতে পাচ্ছেন প্রগ্রেসিভ মর্টিলিটি ছিল অনলি 10%, অর্থাৎ রিপোর্টটি অ্যাস্থেনোজোস্পার্মিয়া ছিল। রিপোর্টটি একজন প্রফেসর করেছেন এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো। প্রিয় দর্শক, 24 সাল দেখেন আবার এসে 23 সালের ফেব্রুয়ারি মাসে তিনি করেছিলেন এবং তিনি 24 সালের আবার 18 এই তারিখে তিনি করেছিলেন 18/8/2024। এই তারিখে তিনি আবার পুনরায় করেন। তখনও দেখা যাচ্ছে ওনার প্রগ্রেসিভ মর্টালিটি কম ছিল, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, এবং রিপোর্টটি একজন প্রফেসর করেছেন এবং স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে করানো। পরবর্তীতে ওনার 2025 সালে তিনি আরেকটি রিপোর্ট করে আমার চেম্বারে আসেন। তিনি কিন্তু 2025 সাল থেকে, অর্থাৎ 25 সালের 13/5/2025 এই রিপোর্টটি নিয়ে আমার চেম্বারে এসেছিলেন। অর্থাৎ সর্বশেষ এই রিপোর্টটি থেকে আমি চিকিৎসা শুরু করি। এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে প্রগ্রেসিভ মর্টিলিটি ওনার 22%, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে কম, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, এবং রিপোর্টটি একজন প্রফেসর করেছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। দেখতে পাচ্ছেন প্রতিটি রিপোর্ট ডক্টর দিয়ে করানো এবং প্রতিটি রিপোর্ট আসলে স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে করানো। সর্বশেষ আলহামদুলিল্লাহ তিনি আজকে আবার আমার এখানে এসেছেন, চিকিৎসা চলমান। তিনি আজকে দেখতে পাচ্ছেন 5/9/2025 এই তারিখে তিনি আরেকটি রিপোর্ট করে আমার এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো এই রিপোর্টটিও। এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে ওনার প্রগ্রেসিভ মর্টিলিটি বা অ্যাক্টিভ মর্টিলিটি 50%, যা নর্মাল চেয়েও ভালো, অর্থাৎ একেবারেই স্বাভাবিক, এবং স্পাম কাউন্ট ভালো আছে, অর্থাৎ রিপোর্টটি একেবারেই নর্মোজোস্পার্মি, অর্থাৎ নর্মাল এসেছে। এবং এই রিপোর্টটিও একজন ডক্টর করেছেন, দেখতে পাচ্ছেন একজন প্রফেসর করেছেন, অ্যাসোসিয়েট প্রফেসর, তিনি এই রিপোর্টটি করেছেন। অর্থাৎ সবগুলো রিপোর্টই কিন্তু ওনার ডক্টর দিয়ে করানো, এবং একটি রিপোর্টও কিন্তু আমার কোনো প্রতিষ্ঠানে করানো নয় এবং আমার কোনো প্রতিষ্ঠান নেই। শুধু তাই নয়, আমি যেখানে চেম্বার করি সেখানেও কিন্তু এই রিপোর্টগুলো করানো হয়নি। সবগুলো রিপোর্টই কিন্তু বাহিরে করানো হয়েছে। অর্থাৎ আমি যেই ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করছি সেখানেও আমরা এই রিপোর্টগুলো করিনি। সবগুলো রিপোর্ট বাহির থেকে করানো এবং স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো। এই রিপোর্টগুলোতে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে অ্যাস্থেনোজোস্পার্মিয়া, পূর্বে সবগুলো অ্যাস্থেনোজোস্পার্মিয়া ছিল। এই প্রথম এখানে আসার পর, চিকিৎসা নেওয়ার পর ওনার রিপোর্টটি সম্পূর্ণ নর্মোজোস্পার্মিয়া এসেছে এবং রিপোর্টটি একজন প্রফেসর করেছেন, একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করেছেন। প্রিয় দর্শক, তিনি আমার সাথে আছেন ক্যামেরার পেছনে, শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনি তো মূলত বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন কত বছর ধরে? লাস্ট 3 বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন, এবং 3 বছরে আপনি কয়েকবার আসলে সিমেন অ্যানালাইসিস করেছিলেন। তখন বারবারই আসলে আপনার প্রবলেমগুলো দেখাচ্ছিল যে আপনার শুক্রাণু মর্টিলিটি কম ছিল। সেখান থেকে এই প্রথম এত সুন্দর, এত ভালো নর্মাল রিপোর্ট এসেছে, তাই না? জি। এবং আপনি যখন এখানে এসেছিলেন তখন আপনার মর্টিলিটি কম ছিল, এবং আজকে এই রিপোর্টটি আমরা দেখছি আলহামদুলিল্লাহ যে তিনি সর্বশেষ রিপোর্ট করেছিলেন 13/5/2025 এবং 5/9/2025। এই ডিফারেন্সের মধ্যে আলহামদুলিল্লাহ রিপোর্টটি একেবারেই নর্মাল এসেছে। এই রিপোর্টটি দেখে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনি অবশ্যই নিশ্চয়ই মনোবল ফিরে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ, এবং আশা করছেন আল্লাহ তাআলা আপনাকে হয়তো বাবা হওয়ার জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এবং আমরা অবশ্যই বিশ্বাস করি সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তাআলাই। সেই বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই, এবং আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।